কিন্তু যেভাবেই হোক না কেন আমরা কিছুটা থমকে গিয়েছিলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশের আমাদের সর্বস্তরের জনগণের অত্যন্ত প্রিয় ক্রীড়ামন্ত্রী এবং দেশকে কেন্দ্রে যাওয়ার অন্যতম নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। তিনি রাষ্ট্র দায়িত্বে নির্বাচিত হয়ে আসার পরপরই তিনি দেশের সকল যুব সমাজ, বিশেষ করে তরুণ এবং সকল পর্যায়ের খেলোয়াড়দেরকে উজ্জীবিত করার জন্য প্রত্যেক সপ্তাহে তিনি একটা করে অনুষ্ঠান রাখেন। এবং অদ্ভুত ব্যাপার, তিনি যেন নিজেও বলতে দিচ্ছেন গোটা দেশকে একটার পর একটা দিনে তার প্রত্যেকটা স্টেপই সারা জাতির জন্য গৌরবের। দেশের স্বাধীনতা সর্বত্র রক্ষা করা, গণতন্ত্রকে ফিরিয়ে আনার আমাদের প্রিয় মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, আজকে এই দিনে তার স্মৃতির কথা আমার মনে হচ্ছে। তিনি 1995 সালে জাতির সামনে এই জেলা প্রশাসক গোল্ড কাপ এর উদ্বোধন করেছিলেন। একই সঙ্গে আমি তার স্নেহ হয়ে রাশিয়াতে করেছিলাম। রাজশাহীতে শুরু হলো জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026। কালে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় মন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, 1995 সালে বেগম খালেদা জিয়া জাতীয় পর্যায়ে এই জেলা প্রশাসক গোল্ড কাপের উদ্বোধন করেছিলেন। তার সেই স্মৃতিকে ধারণ করেই আজ রাজশাহীতে এই টুর্নামেন্টের সূচনা করা হলো এবং প্রধান অতিথি তার আত্মার মাগফিরাত কামনা করেন। উদ্বোধনী ম্যাচ ঘিরে স্টেডিয়াম জুড়ে ছিল উৎসবের আমেজ। গ্যালারিতে জড়ো হন বিপুল সংখ্যক ফুটবল প্রেমী। প্রিয় দলের খেলা দেখতে মাঠে আসেন বিভিন্ন বয়সী দর্শক। ছিল জমকালো নানা আয়োজন, ছিল মাস্কার্ট আমরাজের সাজ। পাশাপাশি রাজশাহী অঞ্চলের বিভিন্ন আঞ্চলিক গানের তালে তালে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্টের মধ্য দিয়ে তৃণমূল থেকে প্রতিভাবান ফুটবলার উঠে আসবে। একই সঙ্গে রাজশাহীর ফুটবল অঙ্গনে ফিরবে প্রাণচাঞ্চল্য। তিনি আরও বলেন, রাজশাহী একসময় ক্রীড়াঙ্গনে অত্যন্ত সমৃদ্ধ ছিল। উল্লেখ করে বক্তা আশা প্রকাশ করেন যে এই টুর্নামেন্টের মধ্য দিয়ে রাজশাহী তার হারিয়ে যাওয়া স্থান পুনরায় দখল করতে সক্ষম হবে এবং সমগ্র বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করবে। তিনি টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়, আয়োজক কমিটি, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে তিনি টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী ম্যাচের মুখোমুখি হয় রাজশাহী সিটি কর্পোরেশনের দল এবং বাগমারা উপজেলা দল। এবারের জেলা প্রশাসক গোল্ড কাপে অংশ নিচ্ছে মোট 10টি দল। আগামী 5 সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার সহ বিভিন্ন সংসদ সদস্যরা সহ সরকারি ও বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবং কিক অফ হয়ে গেল আজকের এই 2026 সেই আমরাজ মাস্কাটের মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ড কাপ আজকে শুভ উদ্বোধনী দল চমৎকার ভাবে